উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি বলেন, তিনি বলেন, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। আমি ধর্মশীল ও ত্রাণকারী ঈশ্বর, আমি ধর্মশীল ও ত্রাণকারী ঈশ্বর। আমি ব্যতীত অন্য নাই। আমি ব্যতীত অন্য নাই। হে পৃথিবীর প্রান্ত সকল, হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও। আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও। কেননা আমি ঈশ্বর, কেননা আমি ঈশ্বর, আর কেহ নয়। আর কেহ নয়। আমি আপন মুখ, আমি আমার মুখ, আমি আপন নামে শপথ করি, আমি আপন নামে শপথ করিয়াছি, আমি আপন নামে শপথ করিয়াছি, আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হইয়াছে। আমার মুখ হইতে ধার্মিকতা নির্গত হইয়াছে। একটি বাক্য একটি বাক্য যাহা ফিরিয়া আসিবে না। যাহা ফিরিয়া আসিবে না। বস্তুত আমার কাছে বস্তুত আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক হাঁটু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে, প্রত্যেক জিহ্বা শপথ করিবে। লোকে আমাকে বলিবে, লোকে আমাকে বলিবে, কেবল সদাপ্রভুতেই কেবল সদাপ্রভুতেই ধার্মিকতা ও শক্তি আছে, ধার্মিকতা ও শক্তি আছে। তাহারই কাছে লোকেরা আসিবে। তাহারই কাছে লোকেরা আসিবে। এবং যে সকল লোক তাহাতে বিরক্ত, এবং যে সকল লোক তাহাতে বিরক্ত, তাহারা লজ্জিত হইবে। তাহারা লজ্জিত হইবে। সদাপ্রভুতেই সদাপ্রভুতেই ইসরায়েলের সমস্ত বংশ ইসরায়েলের সমস্ত বংশ এবং আমরা এবং আমরা ধার্মিকীকৃত হইব ধার্মিকীকৃত হইব ও প্রভুর নামে শ্লাঘা করিব। ও প্রভুর নামে শ্লাঘা করিব। আমি মরিব না, আমি মরিব না, আমি জীবিত থাকিব, আমি জীবিত থাকিব। আমি ঈশ্বরের বাক্য নানা দেশে প্রচার করিব, আমি ঈশ্বরের বাক্য নানা দেশে প্রচার করিব। কোটি কোটি আত্মা স্বর্গে যুক্ত হইবে, কোটি কোটি আত্মা স্বর্গে যুক্ত হইবে, স্বর্গ পূর্ণ হইবে, স্বর্গ পূর্ণ হইবে, নরক শূন্য হইবে। নরক শূন্য হইবে। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত প্রভু আমাকে সুস্বাস্থ্য দান করিবেন, প্রভু আমাকে সুস্বাস্থ্য দান করিবেন। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না, আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমার এবং আমার সন্তানদের, আমার এবং আমার সন্তানদের, আমার পরিজনের আমার পরিজনের প্রচুর শান্তি হইবে। প্রচুর শান্তি হইবে। আমার মন আমার মন প্রভুতে সুস্থির, প্রভুতে সুস্থির। তিনি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবেন।
তিনি আমাকে শান্তিতেই আমার রাখিবে। ব্যাংক ব্যালেন্স সর্বদা প্রচুর রূপে পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা প্রচুর রূপে পূর্ণ থাকিবে। আর আমি ঈশ্বরের কাজের জন্য বেশিরভাগ তা ব্যবহার করিব। আর আমি ঈশ্বরের কাজের জন্য বেশিরভাগ তা ব্যবহার করিব। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া, I said hallelujah, হালেলুয়া, hallelujah, হালেলুয়া, hallelujah. হালেলুয়া, I said hallelujah, হালেলুয়া, hallelujah. হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, আমেন, হালেলুয়া, জয় যিশু, ধন্য আমেন, যিশু, আমেন, আমেন, জয় যিশু। Amen. ধন্য জয় যিশু। যিশু, হালেলুয়া, হালেলুয়া। Praise God. In the name of Jesus. Amen. Yes, amen, hallelujah. উদয় বাবু, উদয় সাহা, আপনি কি আছেন? দেখো উদয় সাহা আছে কিনা, থাকলে আমাকে বলবে। আজকে যে যারা নতুন এসেছেন অথবা যারা সুস্থ হতে চান কতজন? শ্রাবণী আমিও বিশ্বাস, হতে চাই, মৌসুমী রায়, সুস্থ এবং আর্থিক সব দিক থেকে। আজকে যারা নতুন এসছেন, যারা সুস্থ হতে চান, যারা এরপরে আমি একটু মাঝখানে সুযোগ দেব তখন কথা বলবো, দেখি যে কোন সময় দিতে পারি। আমরা হিলিং সম্বন্ধে, যে মানুষ যে সুস্থ হয়, কেন সুস্থ হয়, সেই সম্বন্ধে একটু ভালো করে বুঝতে চেষ্টা করব। এবং উদয় সাহা বাবুর আজকে থাকার উচিত ছিল এবং তার ভাই তার থাকার উচিত ছিল। আছে কিনা দেখো, যদি আসে, কারণ এই তারা মিস করতেছে সবকিছু। আমরা জানি নাই না, আমরা জানি যে ঈশ্বর তিনি তার বাক্যে বলেছেন, মথি 8 অধ্যায় 17 পদে তিনি বলেছেন যে He took our sicknesses and removed our diseases. এখানে কথাটা হচ্ছে, this fulfilled the word of the Lord through the prophet Isaiah. যিশাইয় ভাববাদী দ্বারা কথিত বাক্য পূর্ণ হইল যে he took our sicknesses, who said, and removed our diseases. He took, তাহলে তিনি নিয়ে গেছেন। একটু আগে আমরা পড়লাম, সমস্ত পৃথিবী ঈশ্বরের দিকে তাকিয়ে পরিত্রাণ প্রাপ্ত হবে। পরিত্রাণ কথাটা হচ্ছে শুধু পাপের ক্ষমা না, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি, যত বিপদ আপদ সব কিছু থেকে মুক্ত হওয়া। কিন্তু আমাদের দৃষ্টি কি বলছে, সেখানে কি বলল, যেটা পড়লাম আবার আমরা দেখি, যিশাইয় তার 45 অধ্যায়, এটা নোট করেন, যারা সুস্থ হতে চান, যারা শুনতে করতে চান, তারা বাইবেল যা যা বলছি নোট করেন, কারণ আমি সুস্থ করি না, কিন্তু ঈশ্বরের বাক্য সুস্থ করেন। প্রত্যেকে যত পারবেন প্রতিদিন মানে ভালোভাবে নোট নেবেন, বাইবেলের ভার্স সবকিছু।
এবং এগুলো পরে পড়বেন এবং এগুলো হৃদয়ের ভেতরে নেবেন। এখানে বলেছেন 23 পদ, আমি আপন নামে শপথ করিয়াছি, না সরি 22 পদ, হে পৃথিবীর প্রান্ত সকল আমার প্রতি, পৃথিবীর প্রান্ত যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, পরিত্রাণ প্রাপ্ত হও। কারণ কেন পরিত্রাণ প্রাপ্ত হতে ঈশ্বর বললেন? যত রকমের সিকনেস আছে, যত রকমের অশান্তি আছে, আমরা জানি, বাইবেল যারা জানেন যে সব কিছু শয়তান থেকে। যেমন লুক 13 অধ্যায়, সেখানে প্রভু যীশু বলছেন, এও সেই অব্রাহামের কন্যা যাহাকে শয়তান 18 বৎসর বেঁধে রেখেছিল। আপনারা অব্রাহামের সন্তান। আপনি যখন যীশুকে গ্রহণ করলেন তখন আপনি অব্রাহামের সন্তান। আর যখন অব্রাহামের সন্তান, তখন অব্রাহামের সন্তানদের অসুস্থ হওয়ার কোনো, there cannot be anything, it's impossible। কিন্তু আমেন। কেন আমরা অসুস্থ হই সেটা আমি গতকালকে কিছুটা বলেছি, যেটা আমাদের মুখের কথার দ্বারা অসুস্থতা হওয়া। সিকনেস ইজ ফ্রম শয়তান। আমরা জানি যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, সেখানে তিনি বলেছেন, কি বলেছেন? যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ পড়ো। যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ। যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমেন। এখন তাহলে ঈশ্বর যখন মানুষকে তৈরি করেছেন, তাহলে মানুষকে তিনি তো ভালো করে রাখার কথা। কিন্তু আদম যেহেতু মিস করেছে, আদম পৃথিবীটাকে বিক্রি করে দিয়েছে, যে পৃথিবীটা ঈশ্বর আদমকে দিয়েছিলেন, কিন্তু সে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার ফলে তারপরে ওই পাপ আমাদের ভিতরে বংশানুক্রমে আসতে আরম্ভ করলো। কারণ রক্তের মধ্যে জীবন থাকে, রক্তের মধ্যে পাপ থাকে। এছাড়া আপনি আমি কখনো বলতে পারবো না যে আমরা কেউ মিথ্যা কথা বলি নাই, রাগ করি নাই, বা হিংসা করি নাই, বা কারো বিরুদ্ধে কথা বলি নাই, কাউকে ক্ষমা করি নাই। এগুলো বলতে পারবো না, কারণ আমরা সকলেই এই সমস্ত করেছি। এবং এই সমস্ত কারণেই শয়তান অধিকার আছে। কন্টেম্পোরারি ট্রান্সলেশন এফেসীয় 2 অধ্যায় 2 পদে বলে, যখনই মানুষ ঈশ্বর থেকে দূরে থাকে তখনই শয়তানের অধিকার আছে সমস্ত প্রবলেমস মানুষের জীবনে আনার। তার অধিকার আছে, কারণ এই পৃথিবীটা আদম বিক্রি করে দিয়েছে। এবং এই জন্য প্রভু যীশু বলেন, যেহেতু তিনি আপনাকে ভালোবাসেন, তাই তিনি আপনাকে সুস্থ সবল, কোনো অশান্তির মধ্যে রাখতে চান না। কোনো প্রবলেম কেউ আপনাকে টাচ করুক তা তিনি চান না। কারণ কেন চান না? দেখেন, তিনি বলেন গীতসংহিতা 89, আমার অভিষিক্ত, বার করো তাড়াতাড়ি পড়ো, আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করিও না। তিনি আপনাকে, আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছেন। তিনি বলেছেন, শয়তান তুই স্পর্শ করবি না, কিন্তু তাও হয়ে যায়। কেন হয়? কারণ এগেইন সব কিছু আপনার এই ছোট জিহ্বার দ্বারা। আপনি যখনই বলছেন, আপনার শুধুমাত্র আপনার সমস্যার কথাই বলছেন, কিন্তু সঙ্গে যোগ করছেন না। ওই সমস্যার কথাটা একবার, একটা সমস্যার কথা আপনি পারলে 50 বার বলেন, আর শয়তান 100 বার আপনার উপরে প্রবলেমস আরো আনবে। আপনি যখনই বলছেন আপনি অসুস্থ,
আপনার ওই টাকা পয়সা নাই, নাই। কারণ গতকালকে বলেছি যে নিউরোসার্জন মেডিকেল সায়েন্স বলে যে ব্রেইনে তারা যখন অপারেশন করে তখন সমস্ত পার্টস ব্রেইনের যেগুলো থাকে লোবস, যেগুলো আপনার হাইপোথ্যালামাস, কর্টেক্স ইত্যাদি, কিন্তু স্পিচ সেন্টারে যখনই মানে ডাক্তাররা হাত দেয় বা কোনো কিছু টাচ করে, ইমিডিয়েটলি বডিটা রিয়্যাক্ট করে। তার মানে হচ্ছে যে মুহূর্তে আপনি বললেন যে আপনি অসুস্থ, সঙ্গে সঙ্গে ব্রেন বলছে বডিকে অসুস্থতা অনুভব করতে বলো। কারণ ব্রেইন ইজ দ্য কর্টেক্স ইজ দ্য মেইন থিং অফ এ পার্সন। আপনারা এগুলো জানতে হবে, ফিজিওলজিক্যাল, আমরা পড়েছি ফিজিওলজিক্যাল সাইকোলজিতে, এবং এগুলো আপনাকে টাচ করবে। আপনি যখনই বললেন আপনার প্রবলেমস হচ্ছে, ওই লোকেরা প্রবলেম করছে, ব্রেইন বলছে ইমিডিয়েটলি আরো প্রবলেম করো, তাকে ফিল করতে দাও। কিন্তু আপনি যদি বলেন আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি, তিনি আমার অশান্তি নিয়ে গেছেন, আপনি হয়তো ওইটুকু অল্প করে বললেন যে আপনার প্রবলেমস, আমি আপনাকে বলছি না আপনাকে প্রবলেমটা ডিনাই করতে হবে, কিন্তু আপনি বললেন আপনার এই অসুস্থতা বা আপনার এই প্রবলেম, আপনাকে কেউ টাকা ফেরত দিচ্ছে না, বা আপনাকে কেউ পড়শি, আপনাকে পাড়াপড়শি আপনাকে বিরক্ত করছে, আপনি বললেন কিন্তু আমি প্রভু যিশুর রক্ত আরোপ করছি, আমি প্রভু যিশু নামে আমি মুক্ত থাকিবই, কারণ তিনি আমাকে নির্মাণ করিয়াছেন, তিনি আমাকে তুলিয়া বহন করিবেন। আপনি ঈশ্বরের বাক্য বলছেন, যিশাই 46:3। তখনই জিনিসটা অন্যরকম হয়ে যায়। কারণ তখনই আপনি যদি বলেন 1 যোহন 3:8, তাড়াতাড়ি পড়ো, 1 যোহন 3:8, ঈশ্বরের পুত্র এই কারণ প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করিতে পারেন। প্রভু যিশু আসলেন, আপনারা পড়ে নিন, আর পড়তে হবে না, আমি বলে দিচ্ছি কিছুটা, কিন্তু পূর্ণটা আমি বললাম না। ঈশ্বরের পুত্র এই কারণে প্রকাশিত হইলেন, প্রভু যিশু এই কারণে আসলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ হয়। দিয়াবল আপনার বিরুদ্ধে যা যা এনেছে, তা আমাদের বিরুদ্ধে যা যা আনছে, তা সম্পূর্ণভাবে লোপ হতে হবে। মানে ইট ক্যানট স্টে দেয়ার, ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল। আপনি Yes, যদি amen. যিশুকে বিশ্বাস করেন তাহলে ইট ইজ ইম্পসিবল। এই উদয় সাহা আসলে আমাকে অবশ্য করে বলবে। হালেলুয়া। এই জন্য প্রেরিত 10:34 ওখানে বলছেন যে আমি আমার মতন করে বলছি, ঈশ্বর প্রভু যিশুকে পবিত্র আত্মায় ও পরাক্রমে, পরাক্রমটা হচ্ছে অ্যানয়েন্টিং, পবিত্র আত্মার বাপ্তিস্ম একটা এবং পরাক্রম আর একটা। পবিত্র আত্মার বাপ্তিস্মে খুব ইজি নানা ভাষা পাওয়া, কিন্তু অন্যান্য দান পাওয়া এগুলো নির্ভর করে, এবং এমনকি নানা ভাষাও যদি আপনি জীবনে ঠিক মতন ভাবে না চলেন, বারবার বলছি, কারণ ওই অ্যাডলার গীতসংহিতা 91, তুমি সর্প ও বৃষ্টিকের উপরে পা দেবেন, তুমি নাগকে পদতলে দলিত করিবে। এই নাগ অ্যাডার, অ্যাডার হচ্ছে সেইটাই যেটা রোমিও 3 অ্যাডার মানেটা কি ভালো করে দেখবেন, এইটা কিন্তু ফিজিক্যাল সাপ না, ফিজিক্যাল সাপ না, এইটা হচ্ছে যে আপনি মনে রাখবেন রোমিও 3 এই মানে যেটা ওখানে রয়েছে, কি কি রয়েছে যেন, পড়ো, বলো তো গীতসংহিতা 91-তে, তুমি কিসের উপরে পা দিবে, তুমি কি সর্প, কি সর্প বলে, বৃষ্টিকে পদতলে দলিত করবে, তুমি যুবসিংহ নাগকে পদ, পদতলে দলিত করবে। পড়ো, বার করো না, মুখস্থ প্রতিদিন পড়ো। ইচ্ছা করে আমি এগুলো বলছি যে তোমরা দেখি যে কতদূর পড়ো, তোমরা কি মন দিয়ে পড়ো নাকি না পড়ার মতন করে পড়ো। তাহাদের কণ্ঠ অনাবৃত কর্বর স্বরূপ, তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে। রোমিও 3:13, 13-14, তাহাদের ওষ্ঠাধরের নিম্নে কাল সর্পের বিষ থেকে, ওই অ্যাডার
যেটা গীতসংহিতা 91-তে, সেইটা এইখানে। আপনার মুখ দিয়ে আপনি যখন কাউকে বলছেন, তখন আপনি যদি এরপরে নানা ভাষা বলেন, সেটাও আবার ইট ক্যান বি ডিফারেন্ট। তাহাদের মুখ অভিশাপ ও কটুকাটো বেপূর্ণ, তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত। মনে রাখবেন এগুলো, এই সমস্ত কারণে যখন কোনো মানুষ, নানা ভাষা একটা, এমনকি কোনো মানুষ যখন এই সমস্ত করে, কেউ কারো বিরুদ্ধে কথা বলে, এই রকম কালসর্প এবং মানে এগুলো যা রোমিওতে এখানে রয়েছে, এবং ক্ষমা করে না, এই সমস্ত কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের বিপদ আসে, মানুষ একটার পর একটা প্রবলেম থামাতে পারে না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে প্রভু যীশু চাচ্ছেন যে তিনি আমাদেরকে সুস্থ করতে চাচ্ছেন, কারণ ঈশ্বর প্রভু যীশুকে কই বার করলে না, 91 গীতটা এখনো বার করলে না। আমি অবাক হয়ে যাই, কেউ বলতেও পারে না মুখস্থ, প্রতিদিন পড়ে। মাইক খুলে দাও, অন্তত কেউ কথা বলুক না। তবে আমি কার সঙ্গে কথা বলছি? আমি কি এম আই টকিং টু ওয়াল? তুমি সিংহ সর্পের উপর পা দিবে, করার তুমি পরে যুব অন্ধ সিংহ বলে নাককে পদতলে তুলিবে। তাহলে পদ তলে দলিবে, তাহলে কি সেইটা কি? যুবসিংহ নাগ হচ্ছে যে আপনি মুখ দিয়ে যদি কোনো মানুষ কারো বিরুদ্ধে কথা বলে, কাউকে ক্ষমা না করে, এবং মানে ঝগড়া বাঁধিয়ে দেয়, বিবাদ বাঁধিয়ে দেয়, বা মিথ্যা কথা বলে, বা ইত্যাদি ইত্যাদি, এইগুলো হচ্ছে অশান্তি যারা করায়, তারা এইগুলো হলো এইটা, এই দল, এই দলের উপরে শয়তানের অধিকার আছে। এই দলের উপরে শয়তান আসবেই আসবে। তারপরে প্রেরিত 10 অধ্যায় 38 পদ পড়ো, বার করো। একজন মানে প্লিজ, ওই হয়তো প্রতীক পারে না, অন্যরা যে পারবেন প্লিজ সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো সঙ্গে সঙ্গে বাইবেলটা বার করে ফেলবেন। প্রেরিত 10 অধ্যায় 38 পদ। হ্যাঁ পড়ো, কে বার করেছে পড়ো। কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রম অভিষেক করিয়াছেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেছেন এবং দিয়াবাল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন। দিয়াবল কর্তৃক, এই যে ভুল পড়লে, দিয়াবল কর্তৃক প্রপীড়িত আছে, প্রপীড়িত সকল পীড়িত সকল লোককে সুস্থ করিলেন। তার সুস্থ মানে করি। ঈশ্বর চান সকলকে সুস্থ করতে। যোহন 10 অধ্যায় 10 পদে তিনি বলেন, বার করো তাড়াতাড়ি, যে তিনি এসছেন জীবন দিতে। আমি এসেছি যেন তারা জীবন পায় এবং সেই জীবন যেন পরিপূর্ণ হয়। চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমেন। তাহলে এই যে চোর আসছে, মানে শয়তান আসছে চুরি করতে, আর প্রভু যীশু আসছেন জীবন দিতে। এখন হিলিংটা কিভাবে হয় খুব ভালো করে শুনবেন। উদয় শাহ আসছে তার ভাইয়ের জন্য গতকালকে, যে গতকালকে সে যে মানে হাঁটলো, প্যারালাইসিস রোগী আসছে, এই যে দেখেন। তাহলে চিন্তা করেন এরা কি করে মানে রাখবে, কারণ হিলিং ক্যান বি লস্ট, হিলিং ক্যান বি লস্ট। আজকে সুস্থ হলো, এরকম অনেক ঘটনা আছে। আজকে সুস্থ হলো, সুস্থ হয়ে চলে গেল এবং শিখলো না হিলিং এর উপরে, যে কি করে হিলিংটা রক্ষা করতে হয়। আপনি যখন সুস্থ হবেন তখন ঈশ্বর আপনাকে ঠিকই সুস্থ রাখতে চান, কিন্তু হিলিং এর জন্য আপনার বিশ্বাস, আপনাকে বাক্য পড়ে, বাক্য মনে মনে আউড়িয়ে, বাক্যের উপরে নির্ভর যদি আপনি না করতে পারেন, আপনার হিলিং থাকবে না। আপনি আজকে সুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু আপনার মানে আবার 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, আমি জানি না কতদিন, কিন্তু তারপরে থাকে না। এরকম অনেক ঘটনা আছে। কানে শোনে না, ওরাল রবার্ট সাহেব প্রার্থনা করেছেন, সঙ্গে সঙ্গে কানে শোনা শুরু হয়ে গেল, কিন্তু 3 সপ্তাহের মধ্যে তার আবার
একেবারে বধির হয়ে গেল। চোখে দেখে না, চোখে দেখলো, আবার অন্ধ হয়ে গেল। কেন? এইটা হলো হিলিং সম্বন্ধে আপনাকে জানতে হবে। এর মেইন কারণ হচ্ছে যে হিলিংটা যখন আপনি এখানে আসছেন, কোনো সময় গড ইনিশিয়েটস দ্য হিলিং। ঈশ্বর তিনি হিলিংটা ইনিশিয়েট করেন। যেমন গতকালকে প্যারালাইসিস রোগী 1 বছরের, সে এই যে উদয় সাহা বাবুর প্রহ্লাদ বাবু, তিনি উঠলেন, হাঁটলেন প্রার্থনায়, গড ইনিশিয়েটস দ্য হিলিং। কিন্তু তার এই হিলিং মেনটেন করতে গেলে তাকে ঈশ্বরের বাক্য শুনতে হবে, বুঝতে হবে, কারণ তার বিশ্বাস বাড়তে হবে। যেমন তিনি যদি জানেন যে মথি 8 অধ্যায় 17 পদ, তিনি আপনি আমাদের সকল দুর্বলতা গ্রহণ করলেন ও ব্যাধি সকল বহন করিলেন, তখন আপনি যদি এই দুর্বলতা ব্যাধি খালি এই জগতের জ্বর, জারি, প্যারালাইসিস তা না, ইট ইনক্লুডস এভরিথিং। আপনার টাকা পয়সার অভাব, অশান্তি, পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি বা অন্যান্য অশান্তি, সবকিছু, ইট ইনক্লুডস এভরিথিং। তাহলে এই, এবং মুখটাকে বন্ধ রাখতে হবে, মুখটা দিয়ে কোনো কথা বলা যাবে না, অন্যান্য কথা বলা যাবে না, মুখে প্রহরী লাগাতে হবে। এগুলো যদি আপনি না শেখেন, তাহলে এগেইন ইউ আর ইনভাইটিং শয়তান। হিলিং ক্যান বি লস্ট। এবং প্রথমবার হিলিং ইজি, সেকেন্ড টাইম হিলিং ইজ টাফ। খুব ভালো করে শুনে নেন, প্রথমবার হিলিং ইজ ইজি, সেকেন্ড টাইম হিলিং ইজ টাফ। কেন? কারণ আপনার বাক্যের উপরে কোনো নির্ভরতা নাই, আপনি বাক্যকে পড়ছেন না। এই বাক্যকে যারা পড়েন না ডেইলি, আমি যে অনেক সময় এনকারেজ করি যে বাক্য পড়ে ফেলেন, বাইবেল শেষ করেন। আমাকে বলবেন যে বাইবেল কতজন শেষ করেছেন। বাইবেল শেষ করেন, পড়ার মতন করে পড়বেন না, বাইবেল আপনাকে পড়বে। ভালো করে বুঝুন, একটা কথা আছে কিন্তু, অনেকে বাইবেল পড়ে, বোঝাতে পারলাম এই কথাটা, কিন্তু বাইবেল যেন আপনাকে পড়ে, তার মানেটা কি? আপনি বাইবেলের বাক্য আপনি যদি বলেন যে আপনার মনে থাকে না, আপনি অস্বীকার করছেন যে খ্রিস্টের মন আপনার আছে, আপনি অস্বীকার করছেন। তার মানে কি? আপনি যখনই এইটা অস্বীকার করছেন যে আপনার মন না বা নাই, তখনই কি হচ্ছে? প্রভু যীশু বলেছেন মথি 12 অধ্যায় 32 পদে কি বলেছেন? যদি কেউ আমাকে স্বীকার করে, আমিও তাকে স্বর্গরাজ্যে পিতার কাছে স্বীকার করিব। মানুষ, হিলিং ইজ ওয়ান্ডারফুল, উই গ্লোরিফাই গড, কিন্তু হিলিং আপনাকে মেনটেন করতে হবে। গড ইনিশিয়েটস হিলিং বিকজ হি ইজ এ সভরেন গড, কিন্তু এইটা সব সময় হয় না। ম্যান ইনিশিয়েটস হিলিং, মানুষকে তার নিজের হিলিং করতে হবে। গড ইনিশিয়েটস হিলিং ইজ, মানে এটাই কমপ্লিটলি পবিত্র আত্মার উপরে নির্ভর করে কখন তিনি করবেন। ইভেন আই অলসো ডু নট নো, আমিও জানি না। কিন্তু ম্যান ইনিশিয়েটস হিলিং, আপনাকে হিলিংটা আপনাকে ইনিশিয়েট করতে হবে। সেই ইনিশিয়েট করতে গেলেই আপনাকে ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে নির্ভর করতে হবে। ওল্ড টেস্টামেন্টে, পুরাতন নিয়মে, ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে কথা বলেছেন, যেমন গীতসংহিতা 107:20, তিনি বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করিলেন। এটা কিন্তু ইব্রিয় 8 অধ্যায় বলছে, ইব্রিয় 8 অধ্যায়, সেখানে দেখবেন, চলেন আমার সঙ্গে ইব্রিয় 8 অধ্যায় দেখায় দিই, কারণ হয়তো অনেকে বাইবেল কতজন জানেন জানি না। আর বাইবেলের বাক্য যখন পড়েন, প্লিজ 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 একেবারে কারেক্ট ভাবে বাইবেলের বাক্য পড়বেন, একটা শব্দ বাদ দেবেন না, একটা শব্দ করবেন না। তার মানে আপনার ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন হচ্ছে, শয়তান এইটা চায়। ইব্রিয় 8 অধ্যায়, সেখানে হচ্ছে 7 পদ। কারণ ওই প্রথম নিয়ম, মানে ওল্ড টেস্টামেন্ট যদি নির্দোষ হইতো, তাহলে দ্বিতীয় এক নিয়ম, মানে এই যে আপনার
মানে নিউ টেস্টামেন্টের আর প্রয়োজন হতো না। And New Testament, we have a better covenant. আমাদের একটা নতুন মানে কভানেন্ট হচ্ছে একটা নিয়ম, ঈশ্বরের নিয়ম হচ্ছে পুরাতন নিয়ম, আর নতুন নিয়মটা হচ্ছে ঈশ্বরের কভানেন্ট। কভানেন্ট মানে আপনাকে বোঝাতে গেলে এটা জগতের চুক্তি না, কিন্তু এটা চুক্তি। জগতের চুক্তি ভাঙা যায়। আপনি ইচ্ছা করলেন কাউকে বাড়ি ভাড়া দিলেন, 3 মাস পরে বললেন যে না প্লিজ তুমি চলে যাও, নোটিশ দিয়ে দিলেন, দ্যাট ক্যান বি ব্রোকেন। কিন্তু ঈশ্বরের চুক্তি কোনোদিন ভাঙা যাবে না, কোনোদিন ভাঙা যাবে না। ঈশ্বর ভাঙতে পারেন না, কারণ তিনি মিথ্যাবাদী নন। তিনি একবার যা বলেন তিনি তা করেন। এই কারণ মানুষও, আপনি যখন কাউকে কথা দেন, আপনি যদি হা হা না না করেন, যেমন আমি এটা অনেকবার বলেছি যে আপনি বললেন যে আমি তোমাকে 5টার সময় টেলিফোন দেব, আপনি যদি না পারেন, তাকে যদি না জানিয়ে দেন, আপনি ইউ আর ডেভিয়েটিং। বা আপনি যদি কলই না করেন সেই দিন, ইউ আর ডেভিয়েটিং, অ্যান্ড দ্যাটস নট গুড, অ্যান্ড দ্যাটস নট গুড। কারণ পবিত্র আত্মা আপনার অন্তরে বাস করেন। আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করছেন, তখন আপনি পবিত্র আত্মায় রিয়েলি পূর্ণ কিনা। পবিত্র আত্মার তোমার চক্ষু এমন হবকুক, তোমার চক্ষু এমন নির্মলন্তকরণ যে তুমি অপরাধ সহ্য করিতে পারো না। সুতরাং যদি কেউ মনে করেন আমি কারো বিরুদ্ধে কথা বললাম, কাউকে ক্ষমা করলাম না, আর আমি এখানে নানা ভাষায় প্রার্থনা করছি, দ্যাটস নট কারেক্ট থিং। এভরিথিং হ্যাজ টু বি ইন দ্য লাইন অফ ওয়ার্ড অফ গড। প্রত্যেকটা ঈশ্বরের বাক্যের অনুসারে কথা বলতে হবে। এবং আপনি যদি ওই সমস্ত দুঃসাহস করেন, টুডে অর টুমরো শয়তান আপনার উপরে বিরাট প্রবলেম আনবে। সুতরাং আমাদের ঈশ্বরের কাছে সর্বদা নত থাকতে হবে, সারেন্ডার্ড লাইফ। আপনি দেখবেন শিষ্যরা, যদিও 11 জন হয়েছিল, পরে একজন চলে গিয়েছিল, তারা বলল প্রভু আপনার কাছ থেকে কোথায় যাব? আর যিশু বললেন আমার পশ্চাৎ আইসো। কিন্তু আমরা অনেকে যিশুর আগে হাঁটতে চাই, যিশুর পেছনে যেতে চাই না। যিশুর পেছনে যাওয়া মানেই হইল একেবারে প্রভু তুমি ছাড়া আমরা কে করব? তুমিই তো সব আমার জীবনের, আমি কিচ্ছু পারি না, কিন্তু তোমার শক্তিতে আমি সব পারি। এই জীবন যাদের নাই, সেখানেও কিন্তু অশান্তি আসার প্রবলেম থাকবে, অশান্তি আসার প্রবলেম থাকবে। আপনার মুখে অ্যাকচুয়ালি আসবে দুগ্ধ মধু, কারণ আপনি দুগ্ধ মধু প্রবাহী দেশের মানুষ, আমরা দুগ্ধ মধু প্রবাহী দেশের মানুষ। যাই হোক, এখন গড ইনিশিয়েটস হিলিং, ম্যান ইনিশিয়েটস হিলিং। হিলিং মেনটেন করতে গেলে আপনাকে, বিকজ হি ইজ এ সভরেন গড অ্যান্ড হি ক্যান ডু ইট, ইট ইজ হিজ মেথড। গডস মেথড হলো সমস্ত হিলিংটা স্পিরিচুয়াল। হিলিং বলতে কিন্তু আমি খালি জগতের সুস্থতা বোঝাচ্ছি না, মানে আপনার শারীরিক সুস্থতা না। হিলিং বলতে আপনার জীবনের সর্বপ্রকার প্রবলেমস। কারণ তার একটাই ওয়ার্ড, প্রভু যিশুর যখনই মৃত্যুর থেকে উঠলেন, তখন তিনি বললেন তোমাদের শান্তি হোক। এবং এই যে আমরা বেটার কভানেন্টে, কেন ওখানে পুরাতন নিয়মে তিনি ভাববাদী মানুষের মাধ্যমে কথা বললেন, কিন্তু নতুন নিয়মে প্রভু যিশু স্বয়ং কথা বলছেন আপনার সঙ্গে, আমার সঙ্গে। প্রভু যিশু তিনি হচ্ছেন লিভিং ওয়ার্ড। যোহন 1 অধ্যায়, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিলেন। ইটস এ লিভিং ওয়ার্ড। এই লিভিং ওয়ার্ড পরে হয়ে গেল রিটেন ওয়ার্ড। এখন এই লিভিং ওয়ার্ড আর রিটেন ওয়ার্ড, এইটা আপনাকে বুঝতে হবে। এবং প্রভু যিশু নামে এই জন্য আমরা বলি, আর বেটার কভানেন্ট প্রভু যিশু নামে বলছি, আরো বলছি কি যে তোমার প্রতিজ্ঞা অনুসারে
তুমি বলেছ, তুমি আমার রোগ দূর করিয়াছ, তুমিই তোমার ক্ষত সকল দ্বারা আমাকে সুস্থ করিয়াছ। তুমি এসেছো, তুমি আমাকে সুস্থ রাখবে, সবল রাখবে। সুস্থ মানে শান্তি। তুমি বলেছো তুমি আমাকে শান্তি দেবে। তাহলে শান্তি মানে কি? আপনার যদি টাকা পয়সার অভাব থাকে, কারো লাগে কেউ যদি আপনার টাকা ফেরত না দেয়, কেউ যদি আপনার অশান্তি হয়, তাহলে কি শান্তি থাকবেন? না। তাহলে আপনাকে প্রথম কথা হচ্ছে আপনার মুখটাকে সামলান। কারণ ওই যে স্পেস সেন্টার, আপনি যখনই বললেন আপনার এই প্রবলেম হচ্ছে, প্রতিদিন বলছেন, আর প্রতিদিনই আপনি শয়তানকে নাচাচ্ছেন। আর শয়তানের তখন অধিকার থাকবে আরো প্রবলেম আপনার জীবনে আনার। কিন্তু আপনি যদি বলেন আপনার প্রবলেম আছে, ঠিক আছে, কিন্তু ওই যে আমার দিকে দৃষ্টিপাত করিয়া কিছু, যেসাই ও 45 অধ্যায়, পরিত্রাণ প্রাপ্ত হওয়ার, লুক এট মি, লুক এট মি। প্রভু যিশুর প্রবলেম আছে? নাই। প্রভু যিশু, তোমার প্রবলেম নাই? আমি দেখছি, আমি বিশ্বাস দ্বারা চলি, আমি জানি তুমি আমাকে মুক্ত করিয়াছ, তুমি আমাকে সুস্থ করিয়াছ, আপনি সুস্থ। আপনি যদি দেখেন যে আপনার এখন সিমটম রয়েছে, আপনি দেখলেন যে আপনি ব্লাড সুগার আজকে বেশি হাই হয়ে গেছে, আপনি যদি ওই দিকে তাকান, ইউ উইল নেভার বি হিলড। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন হিলিং ইজ গ্র্যাজুয়াল, হিলিং কোথায় আসে? এটা প্রথমে, গড ইজ এ স্পিরিট। যিশু বলেন যোহন 4 অধ্যায় যে ঈশ্বর আত্মা, মানুষ আত্মা। আমরা এই বডিতে বাস করি, এটা একটা আমাদের খাঁচা, এই খাঁচার মধ্যে আমরা বাস করি, মানুষ আত্মা। গড ইজ নট এ মাইন্ড, মানুষ মাইন্ড। এই জন্য মানুষ তার সেন্স নলেজ দ্বারা কথা বলতে চায় সব সময়। যে কোনো মিটিং করে, ঈশ্বরের জন্য তারা মিটিং করে, কিন্তু তারা তাদের সেন্স নলেজ অ্যাপ্লাই করে, তারা পবিত্র আত্মার নলেজ সেখানে অ্যাপ্লাই করে না। গড ইজ নট এ মাইন্ড, গড ইজ এ স্পিরিট। ইউ আর এ স্পিরিট, আপনি স্পিরিট। আপনার স্পিরিট স্বর্গে যাবে বা নরকে যাবে। ইউ আর এ স্পিরিট। ম্যান ইজ এ স্পিরিট বিং, যার জন্য তিনি হিতোপদেশ 20 অধ্যায় 27 পদে বলেন, মনুষ্যের আত্মা ঈশ্বরের প্রদীপ, মানে ইটস এ টর্চ লাইট। ভালো করে দেখো 20 অধ্যায় 27 পদ। মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে। আমেন। দেখলেন, ইটস এ টর্চ লাইট। আপনি অন্তরে কি ভাবছেন? আপনি যদি অন্তরে ভাবেন যে আপনার এই প্রবলেম হবে, হবে। আপনি যদি বলেন যে না, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, আমি প্রভু যিশুর দ্বারা বীরের কর্ম করিব। কোথায় আছে? বার করো দেখি, বলতে পারো? ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, কেউ জানো? 128 শেষ পদ, 128। পড়ো 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 ভালো করে, মানে কে বললো সেইটা দেখি। গীতসংহিতা 64-তে সেখানে বলছেন, কোন জায়গায় আছে? ঈশ্বরের দ্বারা 108-13 পদ। ঈশ্বরের পড়ো। দ্বারা আমরা বীরের কর্ম করিব। দেখলেন, ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব। তাহলে ঈশ্বরের দ্বারা আপনি যদি বীরের কর্ম করেন, তাহলে আপনি যদি আবার এট দ্য সেম টাইম প্রবলেমের কথা বলেন, তাহলে কোনটা করবেন? যাকব 1 অধ্যায় বোধহয় 6-7 পদ বার করো। যদি কেউ লোকটা দুই দিকে মনটা থাকে, সে ঈশ্বর কাছে কিছু পাবে না, সেই প্রবলেমেই থাকবে, সে ওই প্রবলেমেই থাকবে। তাই পড়ো যাকব 1 অধ্যায়, পড়ো পড়ো পড়ো। যাকব 1 অধ্যায় 7 পদ। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে, না না না, এর আগের থেকে পড়ো, আর একটু আগের থেকে পড়ো, 5 থেকে পড়ো। 5 পদ। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি চলে গেল, সকলকে হলো অকাতরে না? দিয়া অন্য কেউ? থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য।
সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। তার মানে একবার সে বলছে যে আমি পেয়ে গেছি, আমি সুস্থ থাকবো, প্রভু যেন আমাকে করে দেন, আপনি প্রার্থনা করে দেন, কিন্তু সে বিশ্বাস করতে পারে না, তার ফাউন্ডেশন নাই। এই জন্য প্রভু যিশু একবার বলেছেন, এটা বার করো তো, যে পাষাণের উপরে ঘর সেটা নড়ে না, তাড়াতাড়ি বার করো একজনে, যে বালুর উপরে এদের ঘর হলো, বালুর উপরে। তারা ঈশ্বরের বাক্য শুনলো কিন্তু মনে রাখলো না, তারা আবার অসুস্থ হবে। তারা মনে করলো যে এই লোকের কাছে আমি যদি যাই, মনে করেন আমার কাছে আসলো কালকে উদয়বাবু, এখনো আসে নাই, এই যে তখন যে আসলো, সে প্রার্থনা করলো, গড ইনিশিয়েটেড দ্য হিলিং, এই হিলিং উইল লাস্ট ফর এ ওয়াইল, কতদিন আমি বলতে পারবো না, কিন্তু এগেইন উইল বি প্রবলেমেটিক যদি তার বাক্যের উপরে না থাকে। পেয়েছো? পেয়েছো? হ্যাঁ, পড়ো। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান আরে করিব। না না, দূর, বালুর উপরে ঘর নির্মাণ করলো, এই জন্য বলিতেছি কি গ্রহণ করিব। দূর, আলমগীর পেয়েছো নাকি? 7:25 আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল, তাহার পতন ঘোরতর হইল। দেখলেন? বলে দাও কোন জায়গায়? মতি তাহলে 7 অধ্যায়। মতির সাথে। তাহলে বাক্য শুনে বাক্য পালন করা, তার মানে কি? আপনার মুখ সামলাবেন সর্বদিকে, আমাদের মুখ সামলাতে হবে সর্বদিকে, ক্ষমা করে দিতে হবে সকলকে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার অসুখের কথা অত বা প্রবলেমের কথা আপনি অত গভীরভাবে মানুষকে জানাবেন না। আমেন? বোঝা গেল? বোঝা গেল? কারণ যেহেতু আমি প্রার্থনা করব, আরো অনেকে আর একদিন বলবো, কারণ এর ভিতরে এইটা কি করে হিলিং মেনটেন করতে হয়, হিলিং মেনটেন করতে হয়। যারা আজকে সুস্থ হতে চাচ্ছেন, তারা যদি এই বাক্য অনুসারে, হালেলুয়া, এই বাক্যের উপরে নির্ভর করেন, যে বাক্যগুলো দেয়া হলো এগুলো যদি আপনারা লিখে থাকেন, তাহলে আর বাক্যগুলো যদি আপনি বারবার পড়েন, আর বাক্য উপরে আপনি বললেন, বাক্য যা বলছে বাক্যের আশীর্বাদ আমার উপরে বর্তুক। মরিয়ম যখন বলেছিল আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক, তখনই মরিয়ম প্রেগনেন্ট হয়ে গেল, প্রভু যিশু এসে গেলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত মরিয়ম না বলল, মরিয়ম ওয়াজ নট প্রেগনেন্ট। ঠিক একইভাবে আপনি যখনই বললেন যে প্রভুর বাক্যর অনুসারে বাক্যের আশীর্বাদ আমার উপরে বর্তুক, এটা শুধু আপনি একবার বললে হবে না। আর এই যে প্রতিদিন এই প্রচার শুনতে, কেন? বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। এই যে এখানে এনারা যে বড় বড় ই করেন, তারা 3 সপ্তাহ 6 সপ্তাহ সকালে দুপুরে বিকালে, সকলে পারে না, সন্ধ্যার মিটিংয়ে চাকরি যারা করে তারা ফেরত আসে, এবং এরা শুনতে 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 এদের বিশ্বাস বেড়ে যায়। কারণ বাইবেল বলছে বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। আজকে উদয়বাবুর আসার প্রচুর রূপে দরকার ছিল, বা সেই প্রহ্লাদ বাবু মিস করে গেল। দে ডোন্ট নিড গড এনিমোর, এরকমই আর কি। উদাহরণ দেবে অনেক কষ্ট, এইটা নাই ওইটা নাই, প্রচুর। কিন্তু এই সমস্ত লোকদের যদি আজকে যদি এই মুহূর্তে কোনো কিছু নিয়ে যদি ডাক্তারের কাছে যেতে হবে, তা সেইটা যত কিছুই হোক, দরকার হলে গাড়ি ভাড়া করে হলেও যাবে। এখানে অনেক রকমেরই, কারণ হয়তো বলবে যে ইন্টারনেট নাই, কিন্তু তারা যদি মানে ডাটা কেনে, বাংলাদেশ ইন্ডিয়ায় ডাটা জানি আমি আছে,
তাহলে কিন্তু তারা যে কোনো জায়গায় পাচ্ছে, তখন কিন্তু তাদের ইলেকট্রিসিটির উপরেও নির্ভর করতে হচ্ছে না। দেখেন, কিন্তু এভরিবডি হ্যাজ এ কজ, কিন্তু কাকে দেখাচ্ছেন? আমাকে, যে এই জন্য আসতে পারি নাই, ওই জন্য পারি নাই, ওই জন্য করি নাই। কাকে কজ দেখাচ্ছেন? আমাকে না, প্রভুকে বলছেন যে প্রভু এই জন্য তোমার কাছে আমি আসবো না। কিন্তু আপনি স্বর্গে যেতে চান, কিন্তু আপনি সুস্থ হতে চান, কিন্তু আপনি সবল থাকতে চান, কিন্তু আপনি টাকা পয়সা পেতে চান, কিন্তু আপনার প্রবলেম সলভ হয় সেইটা চান, বাট ইউ ডোন্ট কেয়ার। সবই আমরা চাই, কিন্তু প্রভু আবার এও চাই যে প্রভু ওই অমুকের জন্য প্রার্থনা করে দেন, উনি গ্রামে আছেন, উনি ওখানে বসে আছেন, উনি আসতে পারেন না, কিন্তু প্রয়োজন হলে ওই গ্রাম থেকে হেলিকপ্টার ভাড়া করে হলেও চলে যাবেন। হেলিকপ্টার যাদের সাধ্য আছে, বাংলাদেশে হেলিকপ্টার সার্ভিস আছে, আমি জানি না ইন্ডিয়া আছে কিনা, সেখানেও হেলিকপ্টার করে চলে যাবেন। 1.5 লাখ 2 লাখ টাকা দিলে গ্রাম থেকে ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে আসবে, সেটা করবেন। কিন্তু ঈশ্বরের কাছে আসার কোনো অত গরজ থাকে না। এই সমস্ত কারণে হিলিং মানুষের লস করে, হিলিং থাকে না, এবং শয়তানকে দরজা খুলে দেয়। এইগুলো আপনি যদি মানে বাক্য পড়ারও সময় নাই, বাক্য পড়ে যে সেইটা বললেন যে আমি তোমার ক্ষত দিয়ে সুস্থ হয়েছি, তুমি বলেছ তুমি উঠে যে তুমি আমাকে শান্তি দিয়েছ, তাহলে আমি শান্তি পেয়েছি, এটা আপনি বলছেন না। আচ্ছা ঠিক আছে, আজকে আর বলবো না, কারণ অনেক কিছু আছে যে হাউ, মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি কি করে হিলিং রক্ষা করতে পারেন, হিলিং সম্বন্ধে কি, এগুলো আপনাকে জানতে হবে। প্রভু সুস্থ করতে চান, প্রভু সুস্থ করেছেন, কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। আপনাকে গিফট একজনে দেবেন, আপনি যদি গিফটটা না নেন, কলমটা দেয়া হবে আপনাকে, কলমটা দেয়া হবে, কিন্তু আপনি কলমটা নেবেন না, কিচ্ছু করার নেই, নিতে হবে আপনাকে। আমেন। কারো কোনো প্রশ্ন আছে নাকি যারা নতুন এসছেন? কারণ এখনই আমি প্রার্থনা করব বলেছি। মাইক খুলে দাও, মাইক খুলে দাও তাড়াতাড়ি। কারো কোনো প্রশ্ন আছে? দাদা একটু সামারাইজ করেন। ধন্য যিশু, বলছি আরেকবার প্রার্থনার কথাটা একটু বলুন না। এখন মানে অ্যাডলি বোন, এখন যদি আবার সামারাইজ করতে যাই তাহলে টাইমটা কুলাবে না, কারণ ইটস এ মানে এগেইন আই নিড অ্যানাদার 10 মিনিটস। তা কালকে আপনি বলবেন, দয়া হ্যাঁ? করে, আপনি দয়া করে আরেকবার এই প্রচারটা শুনে নেবেন, ঠিক এবং আছে। আগামীকালকে বলবো, দরকার হলে হয়তো আগামীকালকে প্রভু যদি বলান তাহলে এগুলো বলবো যে কি করে হ্যাঁ, হিলিংটা মেনটেন করতে হয়। কারণ আচ্ছা এখন ঠিক অনেকে আছে। আসছেন, আজকে নতুন এসছে অনেকে, যারা নাকি সুস্থ হতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্য যিশু। আপনারা আসলে দরকার সবার হলে দয়া করে আরেকবার শুনবেন, কারণ এটা একবার না, এটা আপনি যত শুনবেন আপনার জন্য লাভ, আমার জন্য। আমি, জানেন, আমি এগুলো নিয়ে মানে সারাক্ষণ এগুলো নিয়ে চিন্তা করতে থাকি, সারাক্ষণ। শয়তান আমাকে অ্যাটাক করতে চেষ্টা করে না? আপনি কি মনে করেন যে শয়তান অ্যাটাক করে না? করে। গতকালকেও আমাকে অ্যাটাক করেছিল, কিন্তু আই ডোন্ট কেয়ার। শয়তান মাঝে মাঝেই অ্যাটাক করতে চেষ্টা করে আমাকে। ওই যে বলেছিল না, একজন টরন্টোর বড় পুলিশ অফিসার, তিনি বলেছিলেন যে ডেভিড, তোমাকে যে ঈশ্বর ব্যবহার করবেন, শয়তানও কিন্তু তোমার পিছনে লাগবে। আমি আই নো ইট, অ্যান্ড আই হ্যাভ টু গিভ হিম, তার জুতার বাড়ি দিতে হবে তাকে। যাই হোক, আসুন, যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করুন। হালেলুইয়া। আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে বলুন, যদি কেউ সুস্থ হতে চান, যে কোনো ব্যাপারে হোক, রোগ পীড়া ব্যাধি হোক, অভাব অনাটন থেকে হোক, টাকা পয়সার অশান্তি থেকে হোক, পাড়াপড়শির অশান্তির থেকে হোক, এই কথা বলেন, এবং মুখ আপনার সাবধান করবেন, আর মুখ দিয়ে ওগুলো বলবেন না। এবং আপনি সেই যে নতুন আসছে, কি নাম, রক্সি, তার নাম কি বললো? তারা কি আছে না চলে গেছে? আঙ্কেল আমি এটা কথা বলতে চাই। না, পরে, এখন না। রক্সি, সেই লোক আছে না নাই? একটু দেখছি কি রয়, একটু দেখছি। আমি তো ঢুকি আঙ্কেল, আমি ঢুকি।
না না, ওই যে প্রার্থনা চাইলো নতুন ঢুকেছে আজকে, সে কে? সূর্য, উনি নেই তো। নাই না? No, দেখছি না। এই তো দেখেন। এত লেটে বোঝে কেন এরা? চট করে ধরতে পারে না? আচ্ছা, আসুন আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করুন। এই যে কে কথা বললো আমি জানি না, এটাও কিন্তু ব্লেম গেম। এই কথা মুখ বন্ধ করতে হবে। দিস ইজ নট দিস ইজ দ্য অ্যাডার, ব্লেম গেম। এই ব্লেম গেম ক্ষমা চেতে হবে প্রভুর কাছ থেকে আশীর্বাদ পেতে গেলে। কারণ ব্লেম গেম এই হবা শুরু করলো, শয়তান তাকে খাইয়েছে। ঈশ্বরকে আদম বলল যে তুমি আমাকে হবাকে দিয়েছো, হবা আমাকে খাইয়েছে। সব ব্লেম গেম। এই ব্লেম গেম একটা অপরাধ, এই জন্য শয়তান তার উপরে কর্তৃত্ব করবে। ব্লেম গেম, নো মোর ব্লেম গেম। হালেলুয়া। আসুন আমার সঙ্গে সঙ্গে যারাই আজকে সুস্থ হতে চান আমি প্রার্থনা করুন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর জন্য। আমি তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর জন্য। আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত অশান্তি, সমস্ত অশান্তি, পাপ মন্দতা, পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি যে প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার প্রভু, আমি মুখে স্বীকার করিতেছি। প্রভু যিশু তুমি আমার প্রভু, আমি মুখে স্বীকার করিতেছি। তুমি আমার মুখে প্রহরী নিযুক্ত করো। তুমি আমার মুখে প্রহরী নিযুক্ত করো। তুমি আমার অন্তরে বাস করিতেছ। তুমি আমার অন্তরে বাস করিতেছ। তাই তুমি যা চিন্তা করতে পারো না, তাই তুমি যা চিন্তা করতে পারো না, আমিও পারি না। আমিও পারি না। তোমারই সাহায্যে পারি না। তোমারই সাহায্যে পারি না। তোমার বাক্যের মধ্যে আমাকে নিমগ্ন করো। তোমার বাক্যের মধ্যে আমাকে নিমগ্ন করো। তোমার বাক্য বুঝিবারে আমাকে জ্ঞান প্রদান করো। তোমার বাক্য বুঝিবারে আমাকে জ্ঞান প্রদান করো। তোমার বাক্যের উপরে নির্ভর করতে আমাকে সাহায্য করো। তোমার বাক্যের উপরে নির্ভর করতে আমাকে সাহায্য করো। আমি তোমার পবিত্র নামের প্রশংসা করি। আমি তোমার পবিত্র নামের প্রশংসা করি। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যে কোনো রোগ পীড়া ব্যাধি, যে কোনো রোগ পীড়া ব্যাধি, যে কোনো অশান্তি, যে কোনো অশান্তি, যে কোনো টাকা পয়সার অশান্তি, যে কোনো টাকা পয়সার অশান্তি, মানসিক অশান্তি, মানসিক অশান্তি, এনি কাইন্ড অফ প্রবলেমস, এনি কাইন্ড অফ প্রবলেমস, যিশু নামে আমার মধ্য থেকে, যিশু নামে আমার মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে আমার সন্তানদের মধ্য থেকে দূরীকৃত হ দূরীকৃত হ এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়ে পড়। প্রভুর বাক্যানুসারে প্রভুর বাক্যানুসারে
আমিও আমার সন্তানেরাও পরিজন আমিও আমার সন্তানেরাও পরিজন শান্তির আশ্রমে শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার আবাসে শান্তিতে শান্তিতেই বাস করিব, শান্তিতে শান্তিতেই বাস করিব। কারণ আমি ঈশ্বরের জন্য কারণ আমি ঈশ্বরের জন্য প্রভু যিশুতে ধার্মিক হইয়াছি। প্রভু যিশুতে ধার্মিক হইয়াছি। আমার নাম ও আমার পরিজনের নাম আমার নাম ও আমার পরিজনের নাম স্বর্গে জীবন পুস্তকে লেখা হয়েছে। স্বর্গে জীবন পুস্তকে লেখা হয়েছে। স্বর্গ যা বলে স্বর্গ যা বলে আমি তাই শুনি। আমি তাই শুনি। স্বর্গ বলে, স্বর্গ বলে, গীতসংহিতা 107:20, গীতসংহিতা 107:20, প্যাশন ট্রান্সলেশন, প্যাশন ট্রান্সলেশন, God spoke the words, God spoke the words, be healed. be healed. ঈশ্বর বলিলেন, ঈশ্বর বলিলেন, সুস্থ হও। সুস্থ হও। আর আমরা সর্ব বিষয়ে আর আমরা সর্ব বিষয়ে যিশু নামে যিশু নামে সুস্থ হইলাম। সুস্থ হইলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 যারা সুস্থ হতে চেয়েছিলেন তারা উঠুন। ধন্যবাদ। যারা উঠুন প্রত্যেকে একটু ওঠেন, আমি দেখাচ্ছি। হাত পা নাড়ুন, বলুন যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। যিশুর ক্ষত দ্বারা আমার সমস্ত প্রবলেম চলিয়া গিয়াছে। In the name of Jesus I am healed. In the name of Jesus I am redeemed. বলতে থাকেন, যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, যিশু নামে আমি সর্বদা মুক্ত হইয়াছি। হাত পা নাড়েন। ব্যথা যদি কারো থাকে বা যে কোনো প্রবলেমস থাকুক, আপনি উঠুন, হাঁটুন, একটু হাঁটেন, একটু নড়েন, যিশু নামে নড়েন। দ্যাট ইজ নেসেসারি। হালেলুইয়া, ধন্য যিশু। এখন বলেন কে কে সুস্থ হয়েছেন, হাত তোলেন। ধন্য যিশু। একজন, দুইজন। প্রেজ গড। দেখলেন কত সুস্থ হওয়া সম্ভব। হালেলুয়া, ধন্য যিশু। তাহলে এরপরে তো আর প্রার্থনার বিষয় থাকবে না। অন্যদের থাকতে পারে, কিন্তু যারা হাত তুলেছেন তাদের আর প্রার্থনার বিষয় থাকবে না। আমেন। কি আমেন না আমেন? আমেন 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 হালেলুয়া আমেন আমেন কেন থাকবে না আর একটা কারণ। And hallelujah. Praise God. কেন থাকবে না তার একটা কারণ বলি, যে কেন তার আর থাকবে না। মাইক বন্ধ করো। কেন থাকবে না তার একটা কারণ বলি। কারণ হচ্ছে একজন রিচি নামে একজন হিলিং এভাঞ্জেলিস্ট, ঈশ্বর তাকে মাইটিলি ব্যবহার করতেন। এখন সেই চার্চের এক ভদ্রলোকের মারাত্মক হার্ট অ্যাটাক হয়ে গেল, হাসপাতালে আছে। এবং তার ওয়াইফ ফোন করলেন। এটা কিন্তু অনেক আগের কথা, আজকের না। তখন কিন্তু এত আধুনিক ফোন টোন ছিল না। ফোন করে বললেন প্রার্থনা করতে, এদিকে গির্জা চলছে। তো সকলকে বলল, ব্রাদার রিচি তুমি এসে প্রার্থনা করো। প্রার্থনা করলো। সঙ্গে সঙ্গে তিনি বললেন প্রার্থনার পরে, কতজন আমরা বিশ্বাস করি যে তিনি মানে সুস্থ হয়ে গেছেন? সকলেই হাত তুলল। তারপরে আবার কিছুক্ষণ পরে, 15 মিনিট পরে ওয়ার্শিপের গান হচ্ছিল। গানটাকে তিনি বন্ধ করে দিয়ে তিনি বললেন, আমরা কতজন এই ভাইয়ের জন্য প্রার্থনা করব? 90% লোক
90 না 95, মাত্র 4 জন না 5 জন বাদে, আমার মনে হয়, জানি না কতজন উপস্থিত ছিলেন, কয়েকশো তো হবেই, সকলে হাত তুলল যে তারা আবার প্রার্থনা করবে। আর মাত্র 2-3 জন, ইনক্লুডিং কেনেথ হেগিন সাহেব, উনি আর হাত তুললেন না। কারণ প্রভুকে ধন্যবাদ দেব যে হয়ে গেছে। এখন যারা আবার প্রার্থনা করবেন, যারা বলে যে আমি বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি, যারবার বলে, বড় সাইকোলজিস্টরা বলে তার মানে সে অবিশ্বাস করে। আপনি যখনই বলছেন আমি বিশ্বাস করি প্রভু সুস্থ করেছেন, আমি বিশ্বাস করি, যার মানে আপনি বলছেন, কিন্তু কারণ আপনার ভিতরে উইকনেস আছে। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি আর একটুও ডেভিয়েট করতে পারবেন না। প্রভু যদি বলেন আমি তোমাকে নির্মাণ করেছি, আমি তোমাকে তুলে বহন করব, আমি তাকে, আপনি আর কখনো বলতে পারবেন না যে আপনার এই প্রবলেমস, ওই প্রবলেমস, এই প্রবলেমস আর বলতে পারবেন না। যে এইটা হলো বিশ্বাস, এটা হলো জানা যে আমি, আপনার কাছে টাকা নাই, 100 টাকা নাই, কিন্তু আপনি 100 টাকা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আপনি আর বলবেন না যে না আপনার কাছে টাকা নাই, বলবেন? বলবেন? না। না দাদা, আমরা একদম বলবো না। তাহলে আপনি হয়তো কি করবেন? ধন্যবাদ দেবেন যে থ্যাংক ইউ প্রভু, যে তুমি আমাকে 100 টাকা জোগাড় করে দিয়েছো, থ্যাংক ইউ প্রভু তুমি আমাকে সুস্থ করেছো। কিন্তু আপনি যদি আবার বলেন, তার মানে আপনি বলছেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি, তার মানে আপনি অবিশ্বাস করেন, কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ উইল স্পিক। আপনি দেখবেন যে বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইভেন ইন দ্য হিলিং। আপনি কিভাবে কথা বলছেন, ইভেন ইয়োর ওয়ার্ডিংস, আপনার উপস্থাপন, প্রেজেন্টেশন অফ দ্য, আপনার যে প্রার্থনার অনুরোধ, দিস উইল টেল মি যে আপনি কি রিয়েলি বিশ্বাস করেন নাকি না বিশ্বাস করেন না। অনেক কিছু আছে আপনাকে বুঝতে হবে। আপনার কথা বললেই, কথার টোনেই আমরা বুঝে যাচ্ছি। আমি অনেক সময় বুঝি, আমি কাউকে বলি না কিছু। এনি প্রার্থনা, এনি কথা, এনি সময়, এনি ওয়ার্ড, ইয়োর ওয়ার্ড, তুমি তোমার বাক্যের দ্বারা বিচারিত হইবে, প্রভু বলেন। আমেন। ধন্য যিশু, হালেলুয়া। এবং এডলিবন বলেছিলেন যে আরেকবার রিভাইজ করতে, তাহলে আমরা রিভাইজ আর হয়তো করা সম্ভব না, কিন্তু হিলিংটা একটু 2 লাইনে বলি। এডলি আছো নাকি? এডলি আছে? এডলি কি আছে এখন? আছেন। তো হিলিং, ঈশ্বর হিলিং ইনিশিয়েট করেন, কিন্তু বাট দ্যাট ইজ বিকজ হি ইজ এ সভরেন গড। তিনি হিলিংটা, এইটা সবসময় হয় না। আর মানুষ ইনিশিয়েট করে হিলিং, সেটা ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে নির্ভর করে। দ্বিতীয়ত, ঈশ্বর হিলিং করেন স্পিরিচুয়ালি, বিকজ হি ইজ এ স্পিরিট বিং। মানুষ স্পিরিট বিং, স্পিরিট টু স্পিরিট হিলিং হচ্ছে। ঈশ্বর মাইন্ডে হিলিং করেন না। মাইন্ড দ্বারা আমরা জগতের বিবেচনাগুলো করি, জগতের বিবেচনাগুলো করি মাইন্ডে। যেমন ব্যথা রয়ে গেছে, এই সমস্ত হয়েছে, এইটা হয়েছে, এগুলো হলো মাইন্ডের কথা। আর ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে হিলিংয়ের বাক্য দিয়েতেন। আর নিউ টেস্টামেন্ট ইজ বেটার, ইব্রিয় 8 অধ্যায় অনুসারে এইখানে তিনি প্রভু যিশুর মাধ্যমে বলছেন। প্রভু যিশু হচ্ছেন লিভিং ওয়ার্ড, আর এইটাকেই রিটেন ওয়ার্ড লেখা হয়েছে, এবং এই লেখা ওয়ার্ড বোথ আর মোর পাওয়ারফুল। এবং আমরা ইনিশিয়েট করি হিলিং আমাদের মুখের, ঈশ্বরের বাক্যের উপরে নির্ভরতার দ্বারা, মুখের কথার দ্বারা। আর হিলিং মিস করে মানুষে যারা নাকি ওই যে অ্যাডার, গীতসংহিতা 91, যুবসিংহ নাগ, এই যে নাগ, যে এই নাগ, এরা হলো বিষাক্ত। এদের ভিতরে যে সমস্ত কোয়ালিটি থাকে, যেটা রোমিও 3 অধ্যায় 13-14 পদ 15 পদে, বা আবার যাকব 3 অধ্যায় 16 পদ,
এই সমস্ত, বা 1 করিন্থীয় 15 অধ্যায় বোধহয় 30 না 33 পদ, যে ডু নট বি ডিসিভড বাই ইভিল কমিউনিকেশন। বাংলা বাইবেল পড়লে বোঝা যাবে না, কারণ সেখানে আছে ভ্রান্ত হইও না। কিন্তু বাট ডু নট বি ডিসিভড বাই ইভিল কমিউনিকেশন মানে হচ্ছে আপনি কি শুনছেন, আপনি কি বিচার করছেন, সব কিছুর উপরে, এগুলোর উপরে নির্ভর করে। এবং আপনি কি কথা বলছেন তার উপরে, এবং আপনার ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয়, দেন ফাউন্ডেশন অন দ্য ওয়ার্ড অফ গড যদি স্ট্রং হয়, দেন ইউ আর মোর পাওয়ারফুল। হিলিং মানুষ লুজ করে এই কারণ, যেহেতু প্রার্থনা হলো হিলিং ঈশ্বর করলেন, কিন্তু সে তার ফাউন্ডেশন যদি না থাকে তাহলে সে হিলিং লুজ করবে। যার জন্য প্রভু যিশু বলেন অ্যাকর্ডিং টু ইয়োর ফেইথ, তোমার বিশ্বাস অনুসারে। ইভেন ওই প্রদরগ্রস্ত মহিলাকে বলছে, কোনে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। 2 জন অন্ধ আসলো, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? ইয়েস স্যার, ইয়েস জিসাস। সঙ্গে সঙ্গে তারা সুস্থ হলো। মানে বাক্য মধ্যে আপনি যত থাকবেন, প্রতিদিন বাক্যের মধ্যে, বাক্যের, এবং সেগুলো পড়তে থাকবেন, বাক্য আপনার ভেতরে যাবে। আপনি যদি বলেন আমি বাক্য মনে রাখতে পারি না, আপনি অস্বীকার করছেন ঈশ্বরের বাক্যের সত্যতা, কারণ খ্রিস্টের মন আমাদের আছে। সুতরাং আপনি বাক্যকে মনে রাখতে আপনাকে হবে। আর পবিত্র আত্মার সম্বন্ধে, যে আমরা নানা ভাষা ইজ এ ভেরি ইজি গিফট, কিন্তু এটাও মেনটেন করতে হবে। আপনার যদি 2 রকমের অবস্থা থাকে, ওই গীতসংহিতা 91 আর ওই রোমিও 3 অধ্যায় 13-14 পদ, তাহলে তখন ওটা কি ভাষা হবে আমি এটা বলতে পারবো না, সেটা আপনার উপরে নির্ভর করবে। কারণ কি? কারণ ঈশ্বরের চক্ষু এমন নির্মলান্তকরণ যে তিনি অপরাধ সহ্য করতে পারেন না, হবকুকে। সুতরাং 2টা হয় না। পবিত্র আত্মা, আপনি নানা ভাষায় যখন প্রার্থনা করছেন, তখন আপনি আর প্রভু যিশু যে আপনার অন্তরে বাস করেন, আপনার কথাবার্তা, আপনার যে কোনো মিটিং, জগতের যে কোনো কিছু, ইট উইল বি ইউ আর লেড বাই দ্য স্পিরিট। সোজা কথা, আপনি জগতের জ্ঞান অনুসারে কথা বলবেন না, সোজা কথা। কারণ তিনি বলেছেন গীতসংহিতা 32 অধ্যায় 8 পদ, কারণ আপনি যখনই বলছেন তখন আপনি মাইন্ড দ্বারা কথা বলছেন। গীতসংহিতা 32 অধ্যায় 8 পদ, আমি তোমাকে বুদ্ধির পরামর্শ দেব, হি উইল গিভ আস। আমি আমার মুখের দ্বারা কথা বলতে পারবো না, এবং আমি এটা কমপ্লিট এভরিডে আজকেও সারেন্ডার করে যে আই ডোন্ট নো হাউ টু স্পিক, হোলি স্পিরিট ইউ জাস্ট গিভ মি দ্য ওয়ার্ডস, আই ডোন্ট নো। তুমি বুদ্ধি দেবে, তুমি জ্ঞান দেবে, যা আমার বুদ্ধি নাই, তুমি বলেছো যদি আমি যাচনা করি যাকবে, তুমি দেবে। আই থ্যাংক ইউ, আই রিসিভড ইট অ্যান্ড আই এম প্রেজেন্টিং ইট, ইয়োর ওয়ার্ড। ধন্য যিশু, বোঝা গেল? ধন্যবাদ একটু যিশু, সংক্ষেপে, কিন্তু হালেলুয়া। প্লিজ হ্যাঁ, যতবার ধন্যবাদ। শুনবেন ততবার আপনাদের হিলিং এর উপরে অনেক ভালো জ্ঞান হবে। থ্যাংক ইউ দাদা আপনাকে। আসলে আমি এখন কাজে, কিন্তু আমি যখন আমি এটা শুনলাম, আমি বুঝতে পারলাম এটা আমার বাবা মায়ের জন্য অনেক অনেক দরকার, বিশেষ করে আমার বাবার, এবং আশা করি অনেকেরই উপকার হবে এই আপনার মানে অনেকের জ্ঞান। দ্বিতীয়বার ব্যাখ্যাটার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিসিয়েট। Thank you. বাই। আমি জানি, দেখেন অ্যাডলির চিন্তাটা দেখেন, অ্যাডলি কিন্তু কাজে, অ্যান্ড শি ইজ হোল্ডিং এ ভেরি বিগ পোস্ট, কিন্তু তার অন্তরটা প্রায়, এখন হয়তো অনেক সময় পারে না বিকজ অফ দ্য, কারণ ডে টাইমে সে হসপিটালে একটা বড় চাকরি করে, অ্যান্ড শি ইজ ইন চার্জ অফ এ ডাইরেক্টরেস প্রবাবলি, কিন্তু তার মনটা করে কি, কানের ভিতরে দিয়ে অফিসের কাজ করতে থাকে। চিন্তা করতে পারে, মানুষ যদি ঈশ্বরের দিকে মন থাকে, তাহলে এটা কেউ ঠেকাতে পারবে না। আপনার মন যদি ঈশ্বরের দিকে থাকে, যত বাধা বিপত্তি হোক, আপনি জানবেন না যে আমি তো এখন তো মানে অনেক কিছু জানি, আগের যে জানতাম না, কিন্তু খুলনার দক্ষিণাঞ্চলে চিলা সভা,
সেখানে কাদা মানে কি, যে আপনি 2 পা দিলে 1 পা পিছনে যান, সেই সভাতেও আমি গিয়েছি। কাদা পার হয়ে সভায় ঢোকার সময় ভালো করে, জুতা তো দূরের কথা, পা মানে এত মানে হাঁটু পর্যন্ত কাদা। মানুষ হলে বলতো যে দূর, কি সভায় যাব, কাদার ভেতরে এইরকম বৃষ্টি হচ্ছে, কাদা। কেউ ঠেকাতে পারে না। সন্ধ্যাবেলায় কেমন আসবো, কি সাপ আসবে না কি আসবে, হু কেয়ার্স। তখন অবশ্য আমি এগুলো বুঝতাম না, কিন্তু বাট ঈশ্বর আমাকে দিয়ে সেইভাবে নিতেন। হাঁটু পর্যন্ত কাদা, আর এখানে হাঁটু পর্যন্ত বরফ। চিন্তা করতে পারে, নাথিং। খ্রিস্টের প্রেম হইতে আমাকে কে পৃথক করিবে, রোমিও 8 অধ্যায়। কে? সংকট, কোন প্রবলেমস? নাথিং। Nothing can separate us from the love of God. এমনি ঈশ্বর কিন্তু করেন না, কারণ আমি জানতাম না। আমি এখন বুঝি যে ঈশ্বর যে আমাকে তখন গঠন করেছেন, আর তিনি যে 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সন্ধ্যা 6:30 আমার বেডরুমে এসে বলেছেন কি করে আমাকে গঠন করেছেন, আমি কিন্তু বুঝতাম না। আমার তখন বয়স কম, কিন্তু কিসের জন্য আমি সভায় যাব? এই কাদার মধ্যে, ঘরের মধ্যে বসে থাকো, বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টিতে ভিজে কাদার মধ্যে পাড়িয়ে যা, কেন যাব? আমার আজও মনে আছে। বাট ডেফিনেটলি সেখানে কি জল থাকতো মটকিতে, বড় মটকিতে। ওইদিকের জল অনেক মুশকিল জল পাওয়ার, তখন টিউবওয়েলও অত ছিল না। কোনো রকমে পাটা ধুয়ে যেন কাদাটা চলে গেছে, তারপরে সবাই গিয়ে বসো। খ্রিস্টের প্রেম, আমি এখন বুঝি যে কেন এইভাবে প্রভু তৈরি করেছেন। খ্রিস্টের প্রেম আপনাকে কিছু থেকে পৃথক করতে পারবে না। আমেন, হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। মার্ক, আমিন আমিন মার্ক, আমিন আমরা মার্ক, আমরা কয়েকটা জায়গায় পড়ি, 2-1টা মার্ক 14 অধ্যায় 22 পদ। তাহারা ভোজন করিতেছেন, এমন সময় তিনি রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিওকে দিলেন, আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিওকে দিলেন, এবং তাহারা সকলেই তাহা হইতে পান করিলেন। আর তিনি তাহাদিওকে কহিলেন, ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। আমি তোমাদিওকে সত্য কহিতেছি, যেদিন আমি ঈশ্বরের রাজ্যে ইহা নূতন পান করিব, সেই দিন পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না। হালেলুয়া। তার মানে যোহনে বলছেন যেটা জগতের জীবনের জন্য, আপনার জন্য, আমাদের জন্য, জগতের জীবনে এটা সুস্থতার জন্য, সমস্ত অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু যারা পান, বিড়ি, সিগারেট খান, মদ খান, নেশা করেন, প্লিজ, খৈনি খান, ইন্ডিয়া অনেকে খৈনি খায় আমি জানি, প্লিজ নেভার, সাহসও করবেন না। এমনকি যদি কারো বিরুদ্ধে কোনো কথা থাকে, তার সঙ্গে মিল না করে আপনি প্রভুর কাছে ক্ষমা চাইলে সব হবে না। আমি যদি এখন কবিতার বিরুদ্ধে নানান রকমের কথা বললাম, কিন্তু কবিতার কাছে আমাকে বলতে হবে যে কবিতা, আমি তো এরকম করে ফেলেছি, কিন্তু আপনি তার সঙ্গে কথা না বলে আপনি প্রভুর ভোজ নেবেন না। তাহলে কারণ এই রক্ত, আপনি যখন, আমরা মথিতে যাচ্ছি, মথি 26 অধ্যায়, সেখানে দেখেন তিনি কি বলছেন। মথি 26 অধ্যায় পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আর আমি তোমাদের কহিতেছি, এখন অবধি আমি দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নতুন পান করিব। লুকে তিনি বলছেন, লুক 22 অধ্যায়
লূক 22 অধ্যায় বলছেন, কারণ আমি তোমাদেরকে বলিতে তিনি তাহাদিগকে বললেন, আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। কারণ আমি তোমাদেরকে বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা না পূর্ণ না হয়, সেই পর্যন্ত আমি আর ইহা ভোজন করিব না। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক কহিলেন, ইহা লও, আপনাদের মধ্যে বিভাগ করো, কারণ আমি তোমাদের বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যের আগমন না হয়, এখন অবধি সেই পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস আর পান করিব না। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদেরকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পান পাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য পাতিত হয়, যে রক্ত পাতিত হয়। এই রক্ত ইব্রিয় 13 অধ্যায় 20 পদে, এই রক্ত প্রভু যীশুকে উঠাইয়াছেন। এই রক্ত যখনই আপনার শরীরে, আমার শরীরে প্রবেশ করছে, তখন সুস্থতা আসতে বাধ্য। আমেন। আপনার সুস্থতা বলতে শুধুমাত্র কি, আপনি জগতের রোগ পীড়া ব্যাধি থেকে তো সুস্থ হবেনই, কিন্তু আপনি যে কোনো জীবনের প্রবলেমস থাকবে, সুস্থ হয়ে যাবেন। আমেন। আর এই মাংস জগতের জীবনে আমাদের যত শান্তি দরকার সব এনে দিচ্ছে। এই সজ্ঞানতায় আমাদেরকে প্রভুর ভোজ নিতে হবে। কিন্তু এইটা নিতে গেলে যখন তাকে আমরা স্মরণ করছি, প্রভু যীশু আমার মধ্যে, আমার নাম, আপনার নাম স্বর্গে লেখা হয়েছে, আপনি যখন স্মরণ করছেন, তখন আপনি দুই দিকে মন নিয়ে না নেয়াই ভালো, কারণ আপনি স্মরণ করছেন প্রভু যীশুকে। আমেন, হালেলুয়া। আমেন। এই ভিত্তিতে রক্সি, তুমি প্রার্থনা করো রুটি এবং রক্তের জন্য। প্রভুকে গোড়া দিই। হে আমাদের স্বর্গমত পাতালের ঈশ্বর, তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কার্যকে আমরা স্মরণ করছি। বাক্য সেই জন্য বলছে, আর ঈশ্বর, তুমি আমাদেরকে অপরাধী, আমাদের মাংসের তকচ্ছদে মৃত আমাদিকে তাহার সে জীবিত করিয়াছ। আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করিয়াছ প্রভু। আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলক্ষ্য আমাদের বিরুদ্ধে ছিল, তাহা তুমি মুছিয়া ফেলিয়াছ এবং ক্রুশে প্রেগবিদ্ধ করিয়া দূর করিয়াছ। ধন্য পিতা, ধন্য তোমার নাম প্রভু। তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশে সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া আমাদেরকে স্পষ্ট রূপে দেখাইয়া দিয়াছ। ধন্য পিতা, তোমারই গৌরব করি, প্রশংসা করি প্রভু, স্মরণ করি প্রভু তোমার সেই ভালোবাসা তোমার পুত্রের মধ্যে দিয়ে তুমি প্রকাশ করেছো। মঙ্গলাপিত শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালক রক্ষককে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে, আমাদের প্রভু যীশু খ্রিস্টকে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন। আমরা তোমার গৌরব স্বীকার করি প্রভু, এবং তোমার পবিত্র রক্ত এবং পবিত্র দেহ এই সময় গ্রহণ করছি প্রভু। আমরা স্মরণ করছি প্রভু যীশু, তুমি আমাদেরকে মুক্ত করিয়াছ, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমরা তাই তোমার গৌরব স্বীকার করি প্রভু, এবং এবং পরিধান করছি এই ভোজের মধ্যে দিয়ে, সেটিকেই আমরা ডিক্লেয়ার করছি এবং তোমার গৌরব স্বীকার করছি প্রভু। তোমার ভালোবাসার কথা আমরা স্বীকার করছি। তুমি আমাদেরকে এত ভালোবাসলে প্রভু, তোমার একমাত্র পুত্রকে তুমি আমাদের জন্য দিলে প্রভু যীশু, যেন আমাদের আলটিমেট তোমার জাত প্রত্যেকটি আশীর্বাদ তুমি আমাদেরকে তুমি দিয়ে দিলে আমরা সেই সজ্ঞানতা ভোজ তোমার হাত থেকে, তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি, আমরা যোগ্য রূপে গ্রহণ করছি প্রভু, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছ। পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। Praise the Lord, for the Lord is good, for his mercies endureth forever. প্রভু যীশুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে স্থায়ী। Praise the Lord, for the Lord is good. সকলে বলেন, বলে 3 বার বলে গ্রহণ করেন। Praise the Lord, for the Lord is good,
for his Praise the mercy Lord, endureth the Lord forever. is good, for his mercy endureth forever. সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল তাঁর স্থায়ী। দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু তাহার মঙ্গলময়, দয়া তাঁর অনন্তকাল দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু সদাপ্রভু মঙ্গলময়, মঙ্গলময়, তাহার তাঁর দয়া দয়া অনন্তকাল। অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, আসন গ্রহণ করি, ধন্য যিশু। গ্রহণ করি রুটি এবং রক্ত। হালেলুয়া, হালেলুয়া। He is Lord, He is Lord. He is risen from the dead, and He is Lord. Every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. Hallelujah. Jesus Christ is Lord. Every knee shall bow, every tongue confess. প্রত্যেকটা হাঁটু পাতিত হবে, যেটা আমরা প্রথম প্রার্থনায় করলাম। গীত সঙ্গীত যিশাইয় 45 অধ্যায়। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সৌরভ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুইয়া, ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম, তোমার নামের গৌরব করি, মহিমা করি প্রভু। তোমাকে ধন্যবাদ প্রভু, তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো, সর্বদা আমাদের সাথে আছো প্রভু। তুমি বলেছো প্রভু, আমরা সর্বদা প্রভু তোমারই গৌরব, তোমারই মহিমা করার জন্য প্রভু আমরা তৈরি থাকবো। কারণ প্রভু তোমার বাক্যে তুমি বলেছো প্রভু, ভয় করিও না, কারণ আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি, তুমি আমার। ধন্যবাদ করি প্রভু, তোমার বাক্য অনুযায়ী প্রভু পরমেশ্বর পিতা, তুমি আমাদেরকে সর্বদা বহন করিয়া আসিতেছ প্রভু, সর্বদা, কারণ তুমি আমাদেরকে নির্মাণ করিয়াছো, তাই তুমি বলেছো আমি তোমাদেরকে রক্ষা করিব প্রভু। তোমার বাক্য অনুযায়ী প্রভু আমাদেরকে সর্বদা তুমি রক্ষা করে যাচ্ছ, সর্বদা আমাদেরকে তুমি উচ্চে তুলছো প্রভু, সর্বদা প্রভু তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করছো, আর তুমি আমাদের সঙ্গে আছো, সাথে আছো প্রভু পরমেশ্বর। তোমাকে ধন্যবাদ করি প্রভু, প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদেরকে সে আত্মিক বাক্য দিয়ে প্রভু আমাদেরকে গেঁথে তুলছো প্রভু। প্রত্যেকটা মুহূর্ত প্রভু তুমি গৌরবের জন্য, তোমার মহিমার জন্য প্রভু তুমি নতুন নতুন দ্বার খুলছো প্রভু, যাতে আমরা তোমার সেই পবিত্র সুসমাচার, পবিত্র বাক্য প্রভু সবার মাঝে প্রভু বিলিয়ে দিতে পারি প্রভু। ধন্যবাদ করি প্রভু, এত সুন্দর বাক্য তুমি আমাদের দিয়েছো প্রভু। প্রত্যেকটা মুহূর্ত প্রভু তুমি বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলছো প্রভু পরমেশ্বর। প্রভু তুমি আমাদেরকে আরো আরো এগিয়ে যেতে সাহায্য করো, আরো আমাদেরকে ক্ষুধার্ত করো, আরো তৃষ্ণার্ত, কারণ তুমি বলেছো ধন্য তাহারা যারা প্রভু তোমার ধার্মিকতা প্রতিষ্ঠার জন্য ক্ষুধিত তৃষিত তাহাদিগকে পরিতৃপ্ত করা যাইবে প্রভু। তোমার বাক্য নিয়ে তুমি আমাদেরকে আরো ক্ষুধার্ত, আরো তৃষ্ণার্ত করো, যাতে আমরা তোমার সেই বাক্যকে প্রভু পৃথিবীর সর্বত্র প্রভু আমরা প্রচার করতে পারি, সর্বত্র প্রভু তোমার বাক্যকে আমরা পৌঁছে দিতে পারি সবার মাঝে প্রভু। তাই তোমারই ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের সঙ্গে আছো, সাথে আছো, তোমার বাক্য দিয়ে তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করেছো, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমাকে দিই প্রভু। আর এই প্রার্থনা একমাত্র পুত্র, উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই, আমেন, আমেন। আমেন, প্রেজ গড। আমেন। 121 গীত পাঠ করি। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধুলিয়া পড়িবেন না। দেখো, ইসরায়েলের রক্ষক, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। কালকে যদি উদয়বাবু আসে আমাকে বলো, এবং তার ভাই যেন আসে, কারণ এগুলো শিখতে হবে, হিলিংটা মেনটেন করতে